লাইন, পয়েন্ট আর অ্যাঙ্গেল শুনতে খুব সহজ মনে হয়, তাই না? কিন্তু জ্যামিতির আসল ম্যাজিকটা লুকিয়ে আছে এই সহজ জিনিসগুলোর ভেতরেই। আজ আমরা আমাদের পাঠ্যবইয়ের ১১৪ নম্বর পৃষ্ঠার অনুশীলনী ৬.১ এর জ্যামিতিক গোলকধাঁধাগুলোর সমাধান করব। অনেকেই জ্যামিতিকে একটু ভয় পাও বা মুখস্থ করার চেষ্টা করো, কিন্তু আজ আমরা কোনো গাইড বই ছাড়াই একদম লজিক দিয়ে আনন্দের সাথে প্রতিটি প্রমাণ এবং কোণের মান বের করা শিখব। চিত্রগুলো কিভাবে আমাদের সাথে কথা বলে, আজ আমরা সেটাই দেখব। তাহলে ঝটপট খাতা কলম আর জ্যামিতি বক্স নিয়ে তৈরি হয়ে নাও। আর বইয়ের পাতা খুলে সরাসরি চলে যাও ১১৪ নম্বর পৃষ্ঠায়। চলো জ্যামিতির ম্যাজিক শুরু করা যাক। উদ্ধৃতি চিহ্ন অনুশীলনী ৬.১ নিচের ছবিটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ক. চিত্রের বিন্দু তিনটি দিয়ে কয়টি ভিন্ন রেখাংশের নাম করা যায়? নামগুলো উল্লেখ করো। খ. চিত্রের বিন্দু তিনটি দিয়ে কয়টি ভিন্ন রেখার নাম করা যায়? নামগুলো লেখো। গ. চিত্রের বিন্দু তিনটি দিয়ে কয়টি রশ্মির নাম করা যায়? নামগুলো লেখো। ঘ. এ বি, বি সি, এ সি রেখাংশগুলোর মধ্যে একটি সম্পর্ক উল্লেখ করো। জ্যামিতিক স্বতঃসিদ্ধ ও মৌলিক ধারণার আলোকে তৈরি করা হয়েছে। ক. চিত্রের বিন্দু তিনটি দিয়ে কয়টি ভিন্ন রেখাংশের নাম করা যায়? নামগুলো উল্লেখ করো। আমরা জানি রেখাংশের দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে। চিত্রে তিনটি নির্দিষ্ট বিন্দু হল এ, বি এবং সি। এই তিনটি বিন্দু থেকে দুইটিকে প্রান্তবিন্দু ধরে মোট তিনটি ভিন্ন ভিন্ন রেখাংশ পাওয়া যায়। উত্তর: মোট তিনটি ভিন্ন রেখাংশের নাম করা যায়। নামগুলো হল এ বি রেখাংশ, বি সি রেখাংশ এবং এ সি রেখাংশ। খ. চিত্রের বিন্দু তিনটি দিয়ে কয়টি ভিন্ন রেখার নাম করা যায়? নামগুলো লেখো। আমরা জানি দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটিই অনন্য সরলরেখা আঁকা যায়, স্বতঃসিদ্ধ -1। যেহেতু এ, বি এবং সি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থান করছে, সমরেখ বিন্দু, তাই এরা সবাই মিলে মূলত একটাই প্রধান সরলরেখাকে নির্দেশ করে। তবে জ্যামিতিক নামকরণের নিয়ম অনুযায়ী একই সরলরেখাকে তার ওপরের যেকোনো দুটি বিন্দু দিয়ে প্রকাশ করা যায়। সেই হিসেবে রেখাটির ভিন্ন ভিন্ন নাম হতে পারে। উত্তর: বিন্দু তিনটি একই রেখার ওপর থাকায় মূলত একটিই অনন্য রেখা পাওয়া যায়। তবে একে তিনটি ভিন্ন নামে প্রকাশ করা যায়। নামগুলো হল এ বি রেখা, বি সি রেখা এবং এ সি রেখা। এরা সবাই একই অসীম রেখাকে নির্দেশ করে। গ. চিত্রের বিন্দু তিনটি দিয়ে কয়টি রশ্মির নাম করা যায়? নামগুলো লেখো। রশ্মির একটি নির্দিষ্ট প্রান্তবিন্দু শুরু থাকে এবং অপর প্রান্তটি অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। চিত্রে প্রতিটি বিন্দুকে শুরুর বিন্দু ধরে এবং দুপাশের তীর চিহ্নের দিক বিবেচনা করে মোট ৬টি ভিন্ন রশ্মি চিহ্নিত করা যায়। উত্তর: মোট ৬টি ভিন্ন রশ্মির নাম করা যায়। নামগুলো হল এ বিন্দু থেকে ডানদিকে এ বি রশ্মি বা এ সি রশ্মি, এ বিন্দু থেকে বামদিকে এ থেকে বামের অসীম অংশ, বি বিন্দু থেকে ডানদিকে বি সি রশ্মি, বি বিন্দু থেকে বামদিকে বি এ রশ্মি, সি বিন্দু থেকে ডানদিকে সি থেকে ডানের অসীম অংশ, সি বিন্দু থেকে বামদিকে সি বি রশ্মি বা সি এ রশ্মি। ঘ. এ বি, বি সি, এ সি রেখাংশগুলোর মধ্যে একটি সম্পর্ক উল্লেখ করো। বইয়ের স্বতঃসিদ্ধ ৪ অনুযায়ী প্রান্তবিন্দুদ্বয় ছাড়া রেখাংশের অন্য যেকোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তঃস্থ বিন্দু বলা হয়। চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে এ সি রেখাংশের ভেতরে বা মাঝে বি একটি অন্তঃস্থ বিন্দু হিসেবে অবস্থান করছে। অর্থাৎ পুরো এ সি রেখাংশটি এ বি এবং বি সি এই দুটি ছোট রেখাংশের যোগফলের সমান। উত্তর: সম্পর্ক এ বি প্লাস বি সি সমান এ সি। সহজ কথায় এ বি রেখাংশের দৈর্ঘ্য এবং বি সি রেখাংশের দৈর্ঘ্য যোগ করলে মোট এ সি রেখাংশের দৈর্ঘ্য পাওয়া যায়। ২. পাশের চিত্রে এ সমান, বি সমান, সি সমান, ডি সমান এখানে তিনটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে। ডান পাশে দুটি কোণের মান স্পষ্ট করে ৩০ ডিগ্রি দেওয়া আছে। জ্যামিতির বিপ্রতীপ কোণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস এবং সরল কোণের স্ট্রেট অ্যাঙ্গেল ধারণা ব্যবহার করে খুব সহজেই এ, বি, সি, ডি এর মান নির্ণয় করা সম্ভব। নিচে ধাপে ধাপে সমাধানটি দেওয়া হল।
এক বি এর মান নির্ণয়। চিত্রে লক্ষ্য করলে দেখা যায় বাম পাশের বি কোণটি ঠিক তার বিপরীত পাশে ডান পাশে থাকা নিচের 30 ডিগ্রি কোণটির মুখোমুখি অবস্থান করছে। আমরা জানি দুটি রেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়। সুতরাং বি সমান 30 ডিগ্রি। বিপ্রতীপ কোণ 2 সি এর মান নির্ণয়। একইভাবে বাম পাশের সি কোণটি ঠিক তার বিপরীত পাশে ডান পাশে থাকা উপরের 30 ডিগ্রি কোণটির মুখোমুখি অবস্থান করছে। বিপ্রতীপ কোণের নিয়ম অনুযায়ী এরাও পরস্পর সমান। সুতরাং সি সমান 30 ডিগ্রি। বিপ্রতীপ কোণ 3 এ এর মান নির্ণয়। আমরা জানি একটি সোজা সরলরেখার একপাশে মোট 180 ডিগ্রি বা এক সরলকোণ তৈরি হয়। চিত্রে মাঝখানের আনুভূমিক সোজা রেখাটির উপরের অংশটি লক্ষ্য করি। এই সরলরেখার উপরের একপাশে মোট 3টি কোণ মিলে একটি সরলকোণ তৈরি করেছে। কোণ 3টি হল বাম পাশের বি, মাঝখানের এ এবং ডান পাশের উপরের 30 ডিগ্রি। অতএব বি প্লাস এ প্লাস 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এখন বি সমান 30 ডিগ্রি মানটি বসিয়ে পাই। 30 ডিগ্রি প্লাস এ প্লাস 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা এ প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা এ সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। সুতরাং এ সমান 120 ডিগ্রি। 4 ডি এর মান নির্ণয়। চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে যে উপরের এ কোণটি এবং নিচের ডি কোণটি পরস্পর বিপ্রতীপ মুখোমুখি কোণ। যেহেতু বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান এবং আমরা অলরেডি এর মান বের করেছি, সুতরাং ডি সমান এ সমান 120 ডিগ্রি। বিপ্রতীপ কোণ এক নজরে চূড়ান্ত উত্তর। এ সমান 120 ডিগ্রি, বি সমান 30 ডিগ্রি, সি সমান 30 ডিগ্রি, ডি সমান 120 ডিগ্রি। 3 প্রমাণ করো যে বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় একই সরলরেখায় অবস্থিত। বিশেষ নির্বাচন। মনে করি এ বি ও সি ডি সরলরেখাদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে ও বিন্দুতে কোণ এ ও সি এবং এর বিপ্রতীপ কোণ বি ও ডি উৎপন্ন হয়েছে। ওই রেখাংশ কোণ এ ও সি এর সমদ্বিখণ্ডক এবং ও এফ রেখাংশ কোণ বি ও ডি এর সমদ্বিখণ্ডক। প্রমাণ করতে হবে যে ওই এবং ও এফ একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ ই ও এফ একটি সরলরেখা। প্রমাণ। যেহেতু ওই রেখাংশ কোণ এ ও সি কে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কোণ এ ও ই সমান কোণ সি ও ই সমান 1/2 কোণ এ ও সি। সুতরাং কোণ এ ও সি সমান 2 কোণ এ ও ই। সমীকরণ 1। আবার যেহেতু ও এফ রেখাংশ কোণ বি ও ডি কে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কোণ বি ও এফ সমান কোণ ডি ও এফ সমান 1/2 কোণ বি ও ডি। সুতরাং কোণ বি ও ডি সমান 2 কোণ ডি ও এফ। সমীকরণ 2। আমরা জানি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণদ্বয় সমান হয়। সুতরাং কোণ এ ও সি সমান কোণ বি ও ডি। সমীকরণ 1 ও 2 থেকে মান বসিয়ে পাই। 2 কোণ এ ও ই সমান 2 কোণ ডি ও এফ। সুতরাং কোণ এ ও ই সমান কোণ ডি ও এফ। সমীকরণ 3। এখন সি ডি একটি সরলরেখা এবং ও এ রশ্মি তার ও বিন্দুতে মিলিত হয়েছে। আমরা জানি একটি সরলরেখার ওপর আরেকটি রশ্মি মিলিত হলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়। সুতরাং কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান 180 ডিগ্রি, বা কোণ এ ও ই প্লাস কোণ সি ও ই প্লাস কোণ এ ও ডি সমান 180 ডিগ্রি। যেহেতু কোণ এ ও সি সমান কোণ এ ও ই প্লাস কোণ সি ও ই, বা কোণ এ ও ই প্লাস কোণ এ ও ই প্লাস কোণ এ ও ডি সমান 180 ডিগ্রি। যেহেতু কোণ সি ও ই সমান কোণ এ ও ই, বা কোণ এ ও ই প্লাস কোণ এ ও ই প্লাস কোণ এ ও ডি সমান 180 ডিগ্রি, বা কোণ এ ও ই প্লাস কোণ ডি ও এফ প্লাস কোণ এ ও ডি সমান 180 ডিগ্রি। সমীকরণ 3 থেকে কোণ এ ও ই সমান কোণ ডি ও এফ বসিয়ে সাজিয়ে লিখলে পাই কোণ ডি ও এফ প্লাস কোণ এ ও ডি প্লাস কোণ এ ও ই সমান 180 ডিগ্রি, বা কোণ ই ও এফ সমান 180 ডিগ্রি। 2 সমকোণ।
যেহেতু ও বিন্দুতে উৎপন্ন কোণ ইওএফ কোণটির মান 180 ডিগ্রি বা এক সরলকোণ, সুতরাং ই ও এফ বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় ও ই ও এফ একই সরল রেখায় অবস্থিত। প্রমাণিত। বিকল্প প্রমাণ। উপপাদ্য: বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় একই সরল রেখায় অবস্থিত। চিত্রে এ বি ও সি ডি দুটি সরলরেখা ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। কোণ এ ও সি এবং কোণ বি ও ডি বিপ্রতীপ কোণ। ও ই হল কোণ এ ও সি এর সমদ্বিখণ্ডক এবং ও এফ হল কোণ বি ও ডি এর সমদ্বিখণ্ডক। প্রমাণ করতে হবে ও ই এবং ও এফ একই সরলরেখায় অবস্থিত। প্রমাণ: ও ই হল কোণ এ ও সি এর সমদ্বিখণ্ডক, সুতরাং কোণ এ ও ই সমান কোণ ই ও সি। আবার কোণ এ ও সি এর সমদ্বিখণ্ডক হওয়ায় কোণ ই ও সি সমান 1/2 কোণ এ ও সি এবং বিপ্রতীপ কোণের ধর্ম অনুযায়ী কোণ এ ও সি সমান কোণ বি ও ডি। অতএব কোণ ই ও সি সমান 1/2 কোণ বি ও ডি। কিন্তু ও এফ হল কোণ বি ও ডি এর সমদ্বিখণ্ডক, সুতরাং কোণ বি ও এফ সমান কোণ এফ ও ডি সমান 1/2 কোণ বি ও ডি। অতএব কোণ ই ও সি সমান কোণ এফ ও ডি। এখন কোণ ই ও এফ সমান কোণ ই ও সি প্লাস কোণ সি ও বি প্লাস কোণ বি ও এফ। যেহেতু কোণ ই ও সি সমান কোণ বি ও এফ এবং কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি সমান 180 ডিগ্রি, তাই কোণ ই ও সি প্লাস কোণ সি ও বি প্লাস কোণ বি ও এফ সমান 1/2 কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি প্লাস 1/2 কোণ এ ও সি সমান কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি সমান 180 ডিগ্রি। অতএব কোণ ই ও এফ সমান 180 ডিগ্রি। সুতরাং ও ই এবং ও এফ পরস্পরের বিপরীত রশ্মি, অর্থাৎ ও ই ও এফ একই সরলরেখায় অবস্থিত। প্রমাণিত। 4. পাশের চিত্র থেকে প্রমাণ করো যে কোণ এক্স প্লাস কোণ ওয়াই সমান 90 ডিগ্রি। চিত্রটি লক্ষ্য করলে দেখা যায় একটি অনুভূমিক সরলরেখার ওপর একটি লম্ব এবং অন্য দুটি রশ্মি মিলিত হয়ে কয়েকটি কোণ তৈরি করেছে। বামপাশে দুটি সমান কোণ এক্স এবং ডানপাশে দুটি সমান কোণ ওয়াই চিহ্নিত করা আছে। জ্যামিতির সরলকোণের স্ট্রেইট অ্যাঙ্গেল মৌলিক ধারণা ব্যবহার করে নিচে প্রমাণটি সহজ ও নিখুঁতভাবে ধাপে ধাপে উপস্থাপন করা হল। উপপাদ্য প্রমাণ। সাধারণ নির্বাচন। প্রদত্ত চিত্র থেকে প্রমাণ করতে হবে যে কোণ এক্স প্লাস কোণ ওয়াই সমান 90 ডিগ্রি। প্রমাণ। ধাপ 1। আমরা জানি একটি সোজা সরলরেখার যেকোনো বিন্দুতে একপাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। এক সরলকোণের পরিমাপ সর্বদা 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। ধাপ 2। চিত্রে নিচের সোজা সরলরেখাটির ওপর মোট 4টি কোণ তৈরি হয়েছে। বাম থেকে ডান দিকে কোণগুলো যথাক্রমে এক্স, এক্স, ওয়াই এবং ওয়াই। যেহেতু এই 4টি কোণ মিলে একটি সম্পূর্ণ সরলকোণ গঠন করেছে, তাই এদের সবার সমষ্টি হবে 180 ডিগ্রি। অতএব কোণ এক্স প্লাস কোণ এক্স প্লাস কোণ ওয়াই প্লাস কোণ ওয়াই সমান 180 ডিগ্রি। ধাপ 3। সমীকরণটি সহজ করে পাই বা 2x প্লাস 2y সমান 180 ডিগ্রি। ধাপ 4। এবার বামপক্ষ থেকে 2 কমন নিয়ে পাই বা 2x প্লাস ওয়াই সমান 180 ডিগ্রি। ধাপ 5। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই বা x প্লাস ওয়াই সমান 180 ডিগ্রি ভাগ 2। সুতরাং x প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি। সুতরাং কোণ x প্লাস কোণ ওয়াই সমান 90 ডিগ্রি। প্রমাণিত। দেখলে তো, জ্যামিতি কিন্তু মোটেও মুখস্থ করার বিষয় নয়, এটি হলো ধাপে ধাপে যুক্তি মেলানোর একটি দারুণ খেলা। আজ আমরা রেখাংশ, রশ্মি, বিপ্রতীপ কোণ আর সরলকোণের মৌলিক ধারণা ব্যবহার করে চমৎকার কিছু প্রমাণ ও সমাধান করলাম। আশা করি এখন থেকে এই ধরনের সমস্যা তোমরা নিজেরা দেখলেই সমাধান করতে পারবে। আমাদের আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং জ্যামিতির ভয় কিছুটা হলেও দূর হয়, তবে চটপট ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, গাইড বই ছাড়া নিজে নিজে আনন্দের সাথে এমন আরও সহজ উপায়ে শিখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।
আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।